হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা মূলত অস্কার 2024 অর্থাৎ আমাদের যে 2024 সালের অস্কার পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা জানব। এটা মূলত একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক এবং এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কিন্তু প্রশ্ন কিন্তু কমন পাবে। আর এই যে ক্লাসটা আমরা করব এর ফ্রি পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারো। দেখো, আজকের আমাদের প্রথম কোশ্চেন বলছে অস্কার পুরস্কার কবে থেকে চালু করা হয়? অপশান এ 1925, অপশান বি 1927, 1930, 1928। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু 1927। 1927-এ আমাদের অস্কার পুরস্কার প্রথম দেওয়া বা প্রথম চালু করা হয়। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন বলছে অস্কার পুরস্কার প্রথমবার কবে দেওয়া হয়েছিল? 1928, 1927, 1929, 1931। তো আমাদের অস্কার পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1929 সালে। ঠিক আছে, চলে আসছি 3 নম্বর প্রশ্নে। বলছে অস্কার পুরস্কারের অপর নাম কি? একাডেমি পুরস্কার, জাতীয় পুরস্কার, খেলরত্ন পুরস্কার নাকি পদ্মশ্রী পুরস্কার? দেখো, অস্কার পুরস্কারের যে আরেকটা নাম হয় সেটা কিন্তু আমাদের একাডেমি পুরস্কার, অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর। চলে আসছি কোশ্চেন নম্বর 4-এ। কোশ্চেন নম্বর 4 বলছে অস্কার পুরস্কার কোন সংস্থার দ্বারা দেওয়া হয়, মানে কোন সংস্থা অস্কার পুরস্কার দিয়ে থাকে? অপশান এ বলছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স, অপশান বি বলছে একাডেমি অফ ভিজুয়াল আর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর একাডেমি অফ সংস অ্যান্ড মিউজিক। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড আর্টস অ্যান্ড সায়েন্স কিন্তু আমাদের এই অস্কার পুরস্কারটা দিয়ে থাকে। চলে আসছি কোশ্চেন নম্বর 5-এ। কোশ্চেন নম্বর 5 বলছে ভারতের জন্য প্রথম অস্কার পুরস্কার কে জেতেন? ভানু আথাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান এ অর্থাৎ ভানু আথাইয়া কিন্তু ভারতের জন্য প্রথম অস্কার পুরস্কার জিতেছিলেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন নম্বর 6 বলছে দেখো অস্কারে মনোনীত হওয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? বলছে মাদার ইন্ডিয়া, গান্ধীজি, ওপেনহাইমার, দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মাদার ইন্ডিয়া আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো তারপরে এক্সট্রা ইনফরমেশন কিছু বলছে। দেখো 1957 সালে প্রথম ভারতীয় চলচ্চিত্র মাদার ইন্ডিয়া অস্কারের জন্য মনোনীত হয়। এই মাদার ইন্ডিয়ার পরিচালক ছিলেন কে? না মেহবুব খান ছিলেন এই মাদার ইন্ডিয়ার পরিচালক, এবং এটা 1957 সালে প্রথমবার অস্কারের জন্য মনোনীত হয়েছিল। ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নম্বর 7-এ। কোশ্চেন নম্বর 7 বলছে যে 2024 সালে কততম অস্কার পুরস্কার দেওয়া হয়? 91তম, 96তম, 95তম না 93তম? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 96তম পুরস্কার এখানে দেওয়া হয়। ঠিক আছে, কোশ্চেন নম্বর 8 কি বলছে দেখো, বলছে 96তম অস্কার পুরস্কারের জন্য সবচেয়ে বেশি মনোনয়ন পায় কোন চলচ্চিত্র? অপশান এ ওপেনহাইমার, অপশান বি ব্যাবিলন, অপশান সি 13 লাইভস, অপশান ডি দ্য কুরিয়ার। তো তোমরা সবাই জানো ওপেনহাইমার, এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি ওপেনহাইমার। এই ওপেনহাইমার নিয়ে কিছুদিন আগে কিন্তু খুব কন্ট্রোভার্সি চলছিল, গীতার একটা শ্লোক নিয়ে তোমরা জানো। সেই ওপেনহাইমার কিন্তু 96তম অস্কার পুরস্কারের জন্য সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল। ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নম্বর 9-এ। কোশ্চেন নম্বর 9 বলছে 2024 অস্কার পুরস্কার কোথায় আয়োজন করা হয়? সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক, আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ফ্রান্স। তো আমাদের 2024-এর যে অস্কার পুরস্কার সেটা আয়োজন করা হয়েছিল আমাদের আমেরিকার লস অ্যাঞ্জেলেস, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নম্বর 10। কি বলছে 96তম অস্কার পুরস্কার কে হোস্ট করেন? রোজার হার্টসন, জিমি কিমের, টমাস ফুলার, জন এডওয়ার্ড। তো এখানে অপশান বিটা আমাদের সঠিক উত্তর হবে, তবে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এটা হচ্ছে জিমি কিমের নয়, জিমি কিমের হবে না, জিমি হচ্ছে কিমেল হবে, জিমি কিমেল। ঠিক আছে, জিমি কিমেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসছি অপশান কোশ্চেন নম্বর 11-তে। কি বলছে সবচেয়ে কম বয়সে অস্কার পাওয়া ভাই বোনের জুড়ি কারা? অপশান এ বলছে বিলি ইলিশ ও ফিনিস ওকানেল, অপশান বি বলছে জেমস এটা হার্ডি হবে, জেমস হার্ডি ও টমাস জেফারসন, জর্জ হ্যারিসন ও ফিনিস ওকানেল, হার্ডি রুট ও টমাস ফুলার। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিলি ইলিশ ও ফিনেস ওকানেল, এরা সব থেকে কম বয়সী অস্কার পাওয়া ভাই বোনের জুড়ি। ঠিক আছে,
কোশ্চেন নম্বর 12 কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 12 বলছে দেখো, ভারতীয় সত্যজিৎ রায় কবে অস্কার পান? ঠিক আছে, 1985, 1982, 1984, 1987। তো আমাদের এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা হচ্ছে 1982 হবে না, এটা হবে 1992। ঠিক আছে, 1992 সালে কিন্তু সত্যজিৎ রায় প্রথম আমাদের অস্কার পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, কোশ্চেন নম্বর 13 কি বলছে, কোশ্চেন নম্বর 13 বলছে ভারতীয় রেসুল পুকুরটি কবে অস্কার পান? 2004, 2006, 2010 আর 2009। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে 2009 সালে। ঠিক আছে, দেখো কোশ্চেন নম্বর 14 কি বলছে, ভারতীয় গুলজার কবে অস্কার পান? 2002, 2005, 2009, 2006। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 2009 সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। 15 দাগের কোশ্চেন কি বলছে দেখো, ভারতীয় আর রহমান কবে অস্কার পুরস্কার পান? 2007, 2009, 2008 আর 2010। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2009। ঠিক আছে, 2009 এখানে সঠিক উত্তর। চলে আসছি প্রশ্ন নম্বর 16-তে। 16 দাগের প্রশ্ন বলছে ভারতীয় কার্তিকী গুঞ্জালোভিস এবং গুনিত মুঙ্গা কবে অস্কার পুরস্কার পান? 2023, 2018, 2021, 2020। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে 2023 সালে এনারা কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, চলে আসছি প্রশ্ন নাম্বার আমাদের 17-তে। কি বলছে, ভারতীয় এম ক্রীড়াবনী এবং চন্দ্র বোস কবে অস্কার পুরস্কার পান? 2021 সালে, 2023 সালে, 2019 সালে, 2020 সালে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 17 সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 2023 সালে কিন্তু এনারা অস্কার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নম্বর 18-তে। বলছে অস্কার পুরস্কার 2024-এর সেরা অভিনেত্রী পুরস্কার পায় কোন অভিনেত্রী? এমা ওয়াটসন, এমা স্টোন, জুরি ওয়াটসন, রুচিতা জর্জ। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এমা স্টোন। কে পেয়েছিল? এমা স্টোন পেয়েছিল। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন কিছু দেখে নাও। বলছে এমা স্টোন পুয়ার থিংস, এই পুয়ার থিংস যে চলচ্চিত্রটা ছিল তার জন্য 2024-এ কিন্তু অস্কার পুরস্কার তিনি পেয়েছিলেন। ঠিক আছে, মুভিটার নাম মনে রাখবে, চলচ্চিত্রের নাম ছিল কি? পুয়ার থিংস। কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। চলে আসছি পরের প্রশ্নে। বলছে অস্কার পুরস্কার 2024-এর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পান? টমাস জেফারসন, কিলিয়ান মরফি, জর্জ হ্যারিসন, রজার ফুট। তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিলিয়ান মরফি। মনে রাখবে এই কিলিয়ান মরফিও কিন্তু আমাদের যে মুভিটার জন্য পেয়েছিল সেই মুভিটা ছিল কি? ওপেন হাইমার। ঠিক আছে, যেটা যেটা সব থেকে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিল, সেই ওপেন হাইমার মুভির জন্য কিন্তু এই তোমার হচ্ছে কিলিয়ান মরফি আমাদের সেরা অভিনেতার পুরস্কারটা পেয়েছিল। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে অস্কার পুরস্কার 2024-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র অস্কার পায় কোন চলচ্চিত্র? অপশান এ ওপেন হাইমার, অপশান বি 30 লাইভস, অপশান সি দ্য কুরিয়ার, অপশান সি সেট। তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা আশা করি গেস করতে পারছো সঠিক উত্তর কোনটা হবে। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান এ ওপেন হাইমার। ঠিক আছে, ওপেন হাইমার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে অস্কার 2024 শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পায় কে? ঠিক আছে, জর্জ হ্যারিসন, ক্রিস্টোফার নোলান, জর্জ ওয়াশিংটন, মাইকেল কর্লিওনি। ঠিক আছে, তো আমাদের সেরা পুরস্কার পেয়েছিল কে? ক্রিস্টোফার নোলান হচ্ছে কিন্তু আমাদের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, দেখো এক্সট্রা ইনফরমেশন দেখো, ক্রিস্টোফার নোলান ওপেন হাইমার, এই ওপেন হাইমার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পেয়েছিলেন। তাহলে ওপেন হাইমার এই চলচ্চিত্র শ্রেষ্ঠ হচ্ছে আমাদের অস্কার পুরস্কার পেল। এর অভিনেত্রী শ্রেষ্ঠ হচ্ছে, অভিনেত্রী বলছি, অভিনেতা শ্রেষ্ঠ হচ্ছে অস্কার পুরস্কার পেল শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে। এর পরিচালকও কিন্তু শ্রেষ্ঠ পরিচালকের অস্কার পুরস্কার পেয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে দেখো অস্কার পুরস্কার 2024-এ শ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, ঠিক আছে, ফিচার ফিল্ম কোন চলচ্চিত্র পায়? দ্য জন অফ ইন্টারেস্ট, ওপেন হাইমার, 13 লাইভস, সি সেট। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দ্য জন অফ ইন্টারেস্ট, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্নে। কি বলছে অস্কার 2024-এ শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার ফিল্ম, শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার ফিল্ম কোনটা? অপশান এ বলছে আইনস্টাইন অ্যান্ড দ্য বম্ব, অপশান বি বলছে ফায়ার অফ লাভ, তারপরে অল দ্যাট ব্রেথস, 20 ডেজ ইন মেরিয়াপল।
তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি 20 ডেজ ইন মেরিয়াপল। এটাই কিন্তু আমাদের শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার ফিল্ম অস্কার পেয়েছে। ঠিক আছে, চলে আসছি আমাদের পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে অস্কার পুরস্কার 2024 এ শ্রেষ্ঠ অরিজিনাল সং পুরস্কার পায় কোন গান? অপশান এ বলছে হোয়াট ওয়াজ আই মেড ফর, অপশান বি বলছে প্রেমা প্রেমা, অপশান সি বলছে মুন রিভার, অপশান ডি হচ্ছে আই উইল অলওয়েজ লাভ ইউ। ঠিক আছে, তো আমাদের 2024-এ শ্রেষ্ঠ অরিজিনাল যে সং সেই পুরস্কারটা জিতে হোয়াট ওয়াজ আই মেড ফর, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো অস্কারের ক্লাসটা এই পর্যন্ত মোটামুটি। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম অনেক টপিক নিয়ে আমাদের ভিডিও কিন্তু আসবে আমাদের চ্যানেলে। ঠিক আছে, আর এই যে আমরা ক্লাসটা করলাম এই ক্লাসের পিডিএফ যদি তোমরা চাও, সেই পিডিএফটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু সেই পিডিএফটা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে নিতে পারো। ওখান থেকে জয়েন করলে তোমরা আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের রিমাইন্ডার এবং সেই ক্লাসের যে ফ্রি পিডিএফগুলো হয় সেগুলো তোমরা কিন্তু আমাদের ডিসক্রিপশান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে, চলো।